শহরের উত্তর থেকে দক্ষিণ কেএমডির একাধিক সেতুর অবস্থা কেমন রয়েছে এখন? সামনে বর্ষা, ব্রিজগুলোর স্বাস্থ্যের কি হাল হাকিকাত খতিয়ে দেখলো জি24 ঘন্টা। জি24 ঘন্টার ক্যামেরায় উঠে এসেছে প্রায় প্রত্যেকটি সেতুর নিচেই লুকিয়ে রয়েছে বিপদ। কারোর কোনো হুঁশ নেই। কোথাও সেতুর নিচে চলছে উনুন জ্বালিয়ে রান্না, আবার কোনো সেতুর নিচে দেখা যাচ্ছে চায়ের দোকান থেকে খাবারের হোটেলগুলো। জবরদখলকারীরা বলছে যে তাদের বাপ ঠাকুরদার আমল থেকে এইভাবে কাজ করে আসছেন, এইভাবেই ব্যবসা করে আসছেন। বেশিরভাগ সেতুর নিচের একই ছবি উঠে আসছে। জি24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্টে সেই ছবি ধরা পড়েছে। সেতুর নিচে বছরের পর বছর রান্না করলে ঠিক কি অবস্থা হয় একেবারে নিজের চোখে দেখুন। এখানে রান্না হয়, এখানে মানুষ বসবাস করে, এবং এই রান্নার কালো ধোঁয়া এবং ভূষো কালি কিভাবে গোটা সেতুর নিচের দিকের অংশটাকে ভয়ঙ্কর পর্যায়ে ড্যামেজ করেছে তা একেবারে ক্যামেরার সামনে দিনের আলোর মতো পরিষ্কার, অথচ কারুর কোনো হেলদোল নেই। আমরা তো আগে দিয়ে করে আসতাম। কত বছর? 30 বছর হয়ে গেছে। আমরা বন্ধ করে দিয়েছি, আর আমরা এখন গ্যাস নেবো, গ্যাস জ্বালাবো। সেতুর নিচে যে রান্না করেন, মাথার উপর যে সেতু, সেটা তো ড্যামেজ হয় না, আমরা বাইরে গিয়ে জ্বালিয়ে নিয়ে চলে আসি। আমাদেরকে বললো গ্যাস জ্বালাতে, আমরা গ্যাস জ্বালাবো। এবার যেদিকেই নজর যাচ্ছে, শহরের উত্তর থেকে দক্ষিণ একাধিক সেতুর অবস্থা অত্যন্ত বিপজ্জনক। বর্ষার মুখে এই ব্রিজগুলোর স্বাস্থ্যের হাল কি হতে চলেছে, এবং ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে চলে আসছে এই রান্না বান্না এবং হোটেল, নিচে গ্যারেজ, বিভিন্ন জায়গার সব সেতুরই একই ছবি উঠে আসছে। এই গোটা বিষয় নিয়ে মেয়র ফিরহাদ হাকিম কি বলছেন শোনাবো আপনাদের। স্বাস্থ্য পরীক্ষার সমস্যা হচ্ছে, সেতুর বয়স কমে যাচ্ছে। তার কারণ যখনই নিচে আগুন জ্বালানো হবে, তার যে আপনি হয়তো বুঝতে পারছেন না যে রান্না হচ্ছে এমন কি একটা, কিন্তু তার যে ধোঁয়াটা যাচ্ছে সেটা গিয়ে সেতুতে লাগছে। তার যে একটা ওই কি হিট বলে ওটাকে, ওই হিটটা গিয়ে লাগছে। সেতুর যে লোহা, যেগুলো ঢালাইয়ের ভেতরে যে লোহা, সেগুলো এক্সপ্যান্ড হচ্ছে। আবার আগুন লাগলে তো মারাত্মক হয়। দুর্গাপুর ব্রিজে যেটা যে মারাত্মকভাবে এক্সপ্যান্ড হয়ে গেছে। এক্সপ্যান্ড যেই হয়ে গেল, তখনই ওই লোহার যে স্ট্রেংথ যে সেটা কমে গেল, তার সেতুটা উইক হয়ে গেল, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। যারা জবরদখল করে রয়েছেন এই সেতুর নিচে রান্না করছেন বিগত বেশ বছরের পর বছর ধরে, এবং তারা ব্যবসা করে আসছেন এখানে, বেশিরভাগ সেতুর কিন্তু নিচের এই একই অবস্থা। এদিকে বিশেষজ্ঞ বিশ্বজিৎ সোম তিনি কি বলছেন শুনুন। আমরা যারা সেতু নিয়ে কাজকর্ম করি, তারা কিন্তু সেতুটা কনস্ট্রাকশন এবং ডিজাইন করার পরই আমাদের কাজ শেষ হয়ে যায়। এই সেতুটার রক্ষণাবেক্ষণের জন্য যে আমার এটার প্রতি একটা অ্যাক্সেস থাকা দরকার, অর্থাৎ সেতুর নিচটাই কিন্তু আসল। যে কোনো সেতুর আন্ডারডেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরুন কিছু ব্রিজ আন্ডারডেকে অ্যাক্সেসেবলই নয়, আন্ডারডেক যাওয়াই যাচ্ছে না। এবার যদি তলায় কোনো ক্র্যাক হয়, তলায় কোনো প্রবলেম হয়, তলায় কংক্রিট খসে পড়ে, আপনি জানতে পারবেন না তো। রাজাবাজারের যে ব্রিজটা বা কাকুরগাছির যে ব্রিজটা, যেগুলো অত্যন্ত ভালো ব্রিজ, আর্চ ব্রিজ, সেগুলোর তলায় যাওয়াটা দুষ্কর ব্যাপার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।